আমরা দুজন ঘুরবো, মা এখানে একা একা বাড়িতে থাকবে? মা ঘরে থাক। এটা ঠিকই, তুমি গিয়ে করবেই বা কি, তুমি থাকো তাহলে ভাই এখানে। তোদের পছন্দ না হয় বল, আমি চলে যাবো, আমি চলে যাচ্ছি। না সেটা না, তুমি এখনই কেন যাবে, আর পরে যাও, একটু পরে যাও। এরকম ঘুরিয়ে পেঁচিয়ে কথাবার্তা বলবি না, আমি বুঝতে পারছি যে আমাকে ইগনোর করে তোরা চলছিস। আমার চা নিয়ে আসিস না? আরে মায়ের চাপে করতেই ভুলে গেছি। তা বলে কি আমাকে চোখেও পড়ছে না? তো হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, তো গাইজ আজকে মা এসছে, মানে আমার শাশুড়ি মা এসছে আমাদের বাড়িতে বেড়াতে। তো আমি আর অঙ্কিতা প্ল্যান করছি যে মা যেহেতু এসছে, মায়ের উপর একটা প্র্যাঙ্ক করা যায়। কী প্র্যাঙ্ক করবো সেটা ভাবছিলাম, তো এর মধ্যে আমার মাথায় এলো মায়ের উপর একটা প্র্যাঙ্ক করা যায়, সেটা হচ্ছে ইগনোরিং প্র্যাঙ্ক। মানে মা এসছে আমাদের দুজনের বাড়িতে বেড়াতে, আর আমরা দুজন মিলে মাকে ইগনোর করবো, মায়ের সাথে কোনো কথা বলবো না, মাকে আপ্যায়ন করবো না, মানে যত রকমভাবে ইগনোর করা যায় সেটা করব। তো বুঝতেই পারছো প্র্যাঙ্কটা কতটা মজাদার হতে চলেছে, তাই না? তুমি কিন্তু ভালো করে অ্যাক্টিং করবে, মানে মা বলে মানে নিজের আপন মা, তো আবার আবেগী হয়ে পড়ো না, ইমোশনাল হলো না, ইমোশনাল হলে কিন্তু বুঝে যাবে মা কেন করছো না, কিন্তু জানি, কিন্তু মাতে যতটা পারবো ব্লগের মতো করে প্ল্যানটা করার চেষ্টা করবো, ঠিক আছে? কিন্তু যদি মা কষ্ট পায়, পাগলের তো প্র্যাঙ্ক, এটা তো আমি ইচ্ছা করে করছি, তারপর তো বলেই দেবো মায়ের সঙ্গে প্র্যাঙ্ক সেই করছি মুহূর্তে তো মা কষ্ট পায়, সেই মুহূর্তের মানে রিঅ্যাকশনটাকে সেটাই আমরা দেখবো, আর কিছুই না। ইমোশনাল হলো না তো। তো গাইস চলো শুরু করছি, মা ওই রুমে আছে, তো যাই। তো তোমরা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও, লাইক করতে হবে, কমেন্ট শেয়ারও করতে ভুলো না যেন। তো চলো শুরু করছি শাশুড়ি মায়ের উপর প্র্যাঙ্ক। আজকে কালকে রাতে তোর বাবাকে বলেছি তোর বাড়িতে আমি আসবো। বলছি শাওনাজি কি ইয়ে হবে, খাওয়া দাওয়া কি ব্যাপার হবে? দুপুরে তো খেলে, কি খাবো? ঘুগনি মুগনি কিছু করবো? তোর বাবা চলে যাবে, যেতে হবে না। তোর বাবা বলছে যেতে হবে। আরে তুমি চুপ করো না একটু, এত কথা বলছো কেন? দিনকে নিয়ে যাবো, হ্যাঁ ওই 5-10 মিনিটের জন্য আমি মেয়েকে দেখতে চাই না, যাবো। উফ তুমি চুপ করো, বলছি আজকে কি তাহলে করবো? মা তো মনে থাকবে না, সকাল থেকে চুপ করো না একটু, রান্না করবো, মেয়েকে খাইয়ে, চুপ করো তোমার মেয়ে জামাইকে খাইয়ে আসবো। তো ফাটের কথা খালি সারাক্ষণ একই কথা বলতে থাকে। আমার কথাটা শোন না, আমি কি বলতে চাই না, আবার শুনতে পাচ্ছি আমার গল্পটা, তোমার ওই একই খালি গল্প, এই ঘুরিয়ে ফিরিয়ে। আজকে আমি আছি, আজকে আমি গল্প বলছি, একদিন আমি থাকবো না, সেদিনকে মন খারাপ করবি যে মা গল্প বলতে চাইতো আমি শুনতাম না, সেদিনকে এই কথাগুলো ভেবে ভেবে কাঁদবি। ইমোশনালি কথা বললে হয়? আমার ভালো লাগছে না এসব বাড়ির কথা শুনতে, তারপরে শোন আমার গল্প শোন। না আমি শুনবো না। এমন করছো কেন? মা তো কথা বলতে গল্প করতে এসেছে তোমার বাড়িতে। আরে দূর, আমার মার সাথে কথা বলতে ভালো লাগছে না তোমার সাথে। আজকে আমি কি রান্না করছি শোন। কি তুমি নিয়ে তো আসোনি, তাহলে আমি ফালতু শুনে কি করব? তাড়াতাড়ির মধ্যে চলে এসেছি, নিয়ে আসা গেল না, ভুলে গেছি। তাহলে আমি শুনবো না, আমার শোনা দরকার। আবার রান্নাটাও দেখ এইটুকু করেছে, এইটুকু। এই চল তো, মা ভাট বকছে। আয় এখানে আয়। কি করবো আমি এখানে যৌতুক হয়ে বসে আছি? না আমি এখানেই বসে আছি। এইখানটা এসে বস। বলো কি বলছো? আমার কথা না শুনলে উঠে চলে যাবো। দূর বাবা, তোমার কথা শুনছি, বলো। তো এখানে কাছে আয়। কেন আমি দূর থেকে শুনতে পাবো না? কানে খালা নাকি? তুই আমার পাশে বস, তোর কানে বলবো, কানে। কেন? আমার কানে শোনার কোনো দরকার নেই। কি খাবি বল, কি বানাবো? বলছি যে একটু সিরিজ দেখবে, সে আমরা যে কালকে দেখছিলাম এই সিরিজটা। চলো দেখি। হ্যাঁ আমার দিকে তাকা। কি রাতে কি খাবি? চলো সিরিজটা দেখি, ছাড়ো তো। চলো। হ্যাঁ ফালতু ইয়ে করছি। বল কি খাবি বল। বলছি চলো সিরিজটা চালাও। এই তোমার এই ভূতের বল না, তোর মেনুটা বল। সিরিজটা ভালো ছিল না, ওই সিরিজটা চলো দেখি। মা কি বলছে শোনো। কি খাবি বল রাতে? যা হোক ওটা বানাবে, রুটি বা পরোটা। খাবি তুই, বানাবো। আচ্ছা মা তো চলেই যাবে, তো বানাবে কখন? তুমি তো চলে যাবে, তাহলে বানাবি কখন? আজকে আমি থাকবো, যাবো না, কালকে যাবো। কেন তুমি আজকে যাবে বলছিলে যে? বলেছিলাম, ইমা আমি চেঞ্জ করে ফেললাম, আজকে আমি তোর কাছে। তো কোথায় শুবে তুমি এখানে?
আমাদের তো একটাই খাট। তোর কাছে শোবো। আরে বাবা আমাদের তো নিচে মেঝে। তুমি এমন কেন করছো? মা থাকবে বলছে। আরে বিছানা করার মতো জায়গা থাকতে হবে তো, তো সেটা তো নেই। আরে ঠিক ম্যানেজ হয়ে যাবে, সাউন্ড ওই রুমে গিয়ে শোবে। মানে একটা মানুষ থাকতে চাই যা তুমি এমন করছো? তবে তোমার মানে মা সেখানে অন্য কেউ হলে একটা কথা ছিল। যদি না থাকি তো বৃষ্টি থেমে গেছে মনে হচ্ছে। আর দেখি বা কি করবে, বাড়ি চলে যেও, বাড়ি এখানে কষ্ট করে থাকার থেকে। থাকবো না তোর কাছে, বুঝছো? থাকবি বা কোথায়, জায়গাই তো নাই। সেই তো দেখতেই তো পাচ্ছি জায়গা একদমই নেই। চলে যাবো। হ্যাঁ না না, তোমার মন খারাপ হচ্ছে, থেকে যেও। আমার মন খারাপ হবে না এভাবে বলছো। তো মন খারাপ হওয়ার কি আছে, কাছেই তো থাকি, আসতে যেতে পারবে না? না না আমি থাকবো না, ভেবেছিলাম থাকবো, আমি থাকবো না, চলে যাবো। আগে খাবি কি বল সেটা, কোনো খাওয়া দাওয়া নেই, খাবার বানিয়ে তোকে খাইয়ে তারপর আমি যাবো। সিরিজটা দেখি চলো। এই আমার তোমার না আজকে বাইরে যাওয়ার কথা ছিল। কোথায়? এই বাড়ির ভাড়াটা ব্যাংক থেকে ওঠাতে হবে না? ও হ্যাঁ, তো চলো বেরোই। আমার কথার উত্তর দে আগে। তো তুমি তাহলে একটু বসো বুঝলে, আমরা একটু যাই, বেরোই। তুমি একটু তাহলে বাড়িতে থাকো একটু একা একা, আমরা একটু গিয়ে ঘুরে টুরে আসি, ভালো লাগছে না। ওয়েদারটা খুব সুন্দর, রোদ টোদ নেই। ওরা দুটোই বদমাস, আমার কথাটা আর উত্তর দিচ্ছিস না, আমাকে ইগনোর করে চলছিস না। ইগনোর করার কি আছে তোমাকে? তো রেডি হয়ে নাও নাকি? হ্যাঁ আমি রেডি হইনি। গেলে তো আর এই সঙ্গে সঙ্গে চলে আসবো না, কিছুক্ষণ তো এদিক সেদিক ঘুরবে, তারপর তো আসবো। খেয়ে আসবো তারপর। কোথায় যাবি? এই একটু ব্যাংকে যাবো, আমি রেডি হয়েছি। মানে এটিএম এ যাবো। আমি যাবো? হ্যাঁ হ্যাঁ, তুমিও রেডি হও, তোমাকে নিয়ে যাবো। ওকে একা নিয়ে মা গিয়ে কি করবে? আমরা দুজন ঘুরবো, মা এখানে একা একা বাড়িতে থাকবে? না, মা ঘরে থাক। এটা ঠিকই, তুমি গিয়ে করবেই বা কি, তুমি থাকো তাহলে ভাই এখানে। ঘরে থাক, নাহলে তুমি বলো তো তোমার টোটোটা দিয়ে দিই নাকি? এখনই চলে যেতে বলছো? তো আমরা ঘরে থাকবো, তালাপালা নিয়ে চলে যাবো, দিয়ে চলে যাবো, তো তাহলে মা টোটো চাপিয়ে দিই মাকে। বেরিয়ে পড়বে এখনই? না আমি পরে যাবো। তুমি ইও না, মানে কি আজব। আমি চলে যাবো, একা একাই চলে যাবো, একটু পরে যাবো। তাহলে তুমি থাকো, তাহলে আমরা একটু বাইরে থেকে আসি। একা একাই চলে যাবে মা? তোদের সাথেই যাবো, তোরা যা। না আমার সাথে যেতে হবে না। তাহলে থাক, আজকে এখন যেতে হবে না, থাকো এখানে, পরে বেরোই, মা গেলে পরে যাবো। উফ, আমার একটু দিলে এলে না, একটু বেরোতেও পারবো না কোথাও। এরকমটা কেন বলছিস? বলো তো, আমি তো একটুখানি বেরোতে বেরোতে পারবো না, এই পারবো না, সে পারবো না। তো বলতে খারাপ লাগছে না মাকে? না খারাপ লাগার কি আছে, সত্যি কথাই তো। এখন তুমি এগুলো কি বলছো? তোদের পছন্দ না হয় বল, আমি চলে যাবো, আমি চলে যাচ্ছি। না না, সেইটা না, তুমি এখনই কেন যাবে, আরো পরে যাও, একটু পরে এরকম যাও। ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কথাবার্তা বলবি না, আমি বুঝতে পারছি যে আমাকে ইগনোর করে তোরা চলছিস। আমি কি বুঝতে পারছি না? আমি যেটাই বলতে চাচ্ছি সেটা কোনো রিপ্লাই দিচ্ছিস না, এই উল্টিয়ে পাল্টিয়ে কথাবার্তা বলছিস নিজেদের মধ্যে, আমি সব বুঝতে পারছি। তখন বুঝতেই পারছো, তাহলে তুমি আমি তো। আরে কি বলছো, কি মাকে আমরা ইগনোর করবো কেন? হ্যাঁ ইগনোর করিনি, কিন্তু মা এবারে বেশি বুঝছে আর কি, ও যেটা বোঝে না তার থেকে বেশি বুঝছে। জামা কাপড়গুলো মিলতে যাওয়া বললো, কিন্তু সেই মিলতে আর গেল না, যে আমার। ঠিক আছে চলো, তোমার সঙ্গে আমার একটু কথা আছে, ওই রুমে চলো। হ্যাঁ এসো তো। কেন আমার সামনে হবে না কথাটা? না না না, মানে একটু পার্সোনাল কথা আছে। No. দারুণ ভালো মনে হচ্ছে চাটা। আচ্ছা বসো তুমি। ঝাপসা দেখছো? না খাও। আমার চা নিয়ে আসিস না? আরে মায়ের চাপে করতেই ভুলে গেছি। আরে তুমি তো রোজ আসো না, না মানে ব্যাপারটা যে আমরা দুজনের মানে রান্না করে করে আমার এমন অভ্যেস হয়ে গেছে যে তুমি যে এসেছো আমি ভুলেই গেছি। তা বলে কি আমাকে চোখেও পড়ছে না? আরে চাটা করতে গিয়ে দুটো কাপ করে করে চারটে চোখ, আমাকে চোখেও পড়ছে না? ভুলে গেছি গো চাটা তোমাকে দিতে, এবারে আমি কি করবো? থাক, লাগবে না। আর এমনি তো তোমাদের যে বয়স। হ্যাঁ এই বয়সে বেশি চা খাওয়াটাও ঠিক না, সুগার বাড়ে জানো।
তুমি যে না, পরিমাণ ঠিক আছে, চা খাও। খাও দুবেলা করে তোমার সুগার বাড়বে। তুমি চাটা তো খেও আমি না, বাড়িতে গিয়ে চা খাবো। বাড়িতে গিয়েও খেতে হবে না। না বাইরে কিছুক্ষণ পর তো চলে যাবে, বাইরে গিয়ে বানিয়ে খেয়ে নেবে। তাহলে তাই করে বাড়িতে গিয়ে খাবে। আমি একা একা চা খাই প্রত্যেকদিন বাড়িতে, একা একাই খাই। আরে সুগার বাড়বে, তুমি এই জন্য তোমার ভাবলাম যে বিকেল বেলাটা আজকে জমিয়ে আড্ডা মারবো, চা খাবো, সেটা আর হলো না। থাক বস, তোরা চা খা। যার একা থাকার জীবন সে একা একাই চা খাবে, একা একাই থাকবে। হ্যাঁ, তোমার তো খাওয়ার দরকারও নেই। না না খা, আমি বলেছি কি আমার জন্য চা বানিয়ে নিয়ে আসতে, খা। একটু নিজেরা, আরে আমরা যখন দুজনা মিলে করে করে অভ্যেস হয়ে গেছে না, ওই দুজনা তুমি আছো আমি সেটা ভুলেই গেছি। এখন এসে দেখছি তুমি চাটা দারুণ হয়েছে কিন্তু। শোনাচ্ছিস নাকি? চাটা আমার জন্য বানিয়ে আনিস নি গো? চা না না খাচ্ছিস আর সেটা শোনাচ্ছিস? নয়, এই মায়ের জন্য চা বানিয়ে নিয়ে তো। আরে মা বাড়িতে গিয়ে খাবে, লাগবে না, লাগবে না। আর মায়ের লাগবে না। তুমি বাড়িতে গিয়ে খেলে হবে না তোমার? আমি বলেছি চাটা আমার জন্য বানিয়ে নিয়ে আয়, বাড়িতে একা খাই, আমি একাই খাবো। ভেবেছিলাম যেটা সেটা আর হলো না। তোদের সাথে আড্ডা মারবো, বিকেল বেলাতে চা খাবো, একটু গল্প হবে, সেইটা যখন আর ভাগ্যে নেই আর বলতে হবে না। আমার আশাটা মনে হচ্ছে অন্যায় হয়ে গেছে জানিস, এরকম কেন বলছো? তোদের বাড়িতে আমার আশাটা অন্যায় হয়ে গেছে। কেন তুমি অন্যায় হয়ে গেছে এরকম বলছো কেন? ভালো করেছো এসেছো, কিন্তু আমার ভুলে গেছি গো। আর ওখানে গিয়ে তো রোজই আমি 2 কাপ করে চা করি না, না। সবই বুঝতে পারি, বুঝি সবই, অন্যায় হয়ে গেছে। আমি তোমার জন্য অন্য একটা খাবার নিয়ে না না লাগবে না, লাগবে না, চা খেতে হবে না তোমার। আমি তার কিছুক্ষণ পর চলেই যাবো। খারাপ লাগে না, তোর সব চাটা খা। আমি আর চা খাবো না, আনলেও আমি চা খাবো না। রাগ কেন করছো? তোমারই তো মেয়ে ভুল করেছে, বাদ দাও। না না রাগ করিনি তো, মেয়ের ওপরে মা রাগ করতে পারে? রাগ করতে পারে না। মায়ের কাছে তো সন্তানরা সমান, মা কি কখনো ভুল করতে পারে? মা ভুল করতে পারে, সন্তানরা ভুল করতে পারে না, সন্তান মা রাগ করতে পারে না। এনি আপনার জন্য চা, চা পাপড় আরো খাবার নিয়ে আসছি। পড়ে পড়ে তো ঘুমাচ্ছিলেন। আমি তো বলিনি যে চাটা বানিয়ে নিয়ে আসতে। আমি আরে বানিয়ে নিয়ে তোমার আসিনি। সবকিছু প্র্যাঙ্ক হচ্ছিল আজকে সারাদিন। তোমার সঙ্গে প্র্যাঙ্ক করছিলাম আমরা, বুঝতে পারছো না? সবকিছু আগে একসঙ্গে রেডি হয়েছে, একসঙ্গে সব রেডি করেছি, ইচ্ছে করে আমরা prank করছিলাম। এই আমার সাথে অঙ্কিতা, অঙ্কিতা এদিকে এসো, মা বিশ্বাস করছে না, মায়ের সঙ্গে প্র্যাঙ্ক করছিলাম। কোনো দরকার ছিল? তাড়াতাড়ি এসো। কত সত্যি রাগ করে ফেলেছে। কি হয়েছে? বাবা বলছে কি প্র্যাঙ্ক হচ্ছিল না, সত্যি হচ্ছিল। ভিডিওটা দেখিয়ে দাও তাহলে। চা খাবো না। আরে চাটা খাও। তো বাবা আসবে তো, বাবাকে দিবি এটা, আমি চা খাবো না। না চা খাও। আরে বাবা আমার যাওয়ার চা কথা ভেবে- খাওয়ার নেশা ছুটে গেছে, আরে তোমার সঙ্গে প্র্যাঙ্ক করছিলাম আমরা, সত্যি সত্যি। আর চা খাবো না। ঠিক করেছিলাম। এই যে দেখো ক্যামেরায় সবকিছু ফুটেজ আছে আমার কাছে, তোমার সঙ্গে হ্যাঁ। আমরা প্র্যাঙ্ক করছিলাম। মাকে দেখিয়ে দাও একটু, না হলে পরে আবার মায়ের এনে রাগ করবে, নিয়ে এবার চলে বেশ যাবে। ভালো তো, প্র্যাঙ্ক করছিলিস তো, ভালো তো, ভালো কথা। চা খাবো না আমি। আরে তোমার সঙ্গে প্র্যাঙ্ক করছিলাম তো, এটা আমরা জেনে বাবা শুনে আসবে? করছিলাম। বাবা আসবে, এটা বাবাকে দেবে। আমি না না, বাবা আসলে বাবার জন্য আবার করবে, তোমার সঙ্গে ইচ্ছা করে আমরা প্র্যাঙ্ক করছিলাম গো, আমরা দুজনে প্ল্যানিং করে। আমি যখন থেকে এসেছি তখন থেকে আমি অপমানিত বোধ হয়েছি, আমি আর চা খাবো না। অঙ্কিতা, আর এই মা তো সিরিয়াস হয়ে গেছে, তাড়াতাড়ি এসো এখানে। মনে মনে ঠিক করেই রেখেছি আমি আর কোনোদিন আসবো না, অন্যায় করে ফেলেছি। আরে তোমার সঙ্গে প্র্যাঙ্ক করছিলাম গো। আর তুমি কি করছো ওখানে? তাড়াতাড়ি আসতে বলছো তো এখানে। মা তো সিরিয়াস হয়ে গেছে, মাকে যে আমরা বলছি প্র্যাঙ্ক করছিলাম, আমি বলছি মা বিশ্বাস করছে না। আরে দেখো তোমার জন্য এত কিছু যে করেছি, যে কি আমি খাবো না তো। কি মুশকিল এবার। আমি তোমার কথাতে রাজি হয়ে আমি সমস্যায় পড়েছি, জানো তো। আচ্ছা মাকে আগে ফুটেজটা দেখিয়ে দিই যে আমরা ইচ্ছা করে আমি প্র্যাঙ্ক করতে করছিলাম। চাইনি প্র্যাঙ্কটা, তুমি জোর করে করেছো জিনিসটা।
তো গাইজ মায়ের সঙ্গে প্র্যাঙ্ক করতে গিয়ে উল্টো মা মনে হচ্ছে যেন আমাদের উপর এখন প্র্যাঙ্ক করছে, আমার বিশ্বাসই করছে না মায়ের উপর প্র্যাঙ্ক করছিল। তো মাকে ফার্স্ট ফুটেজগুলো দেখাতে হবে যে মায়ের সঙ্গে প্র্যাঙ্ক করছিলাম আমরা, ঠিক আছে না? তো মা বিশ্বাস করছে না। এই জিনিসটা তুমি করেছো, এটা তুমি আচ্ছা। কি করো আমি জানি না। তুমি আমাকে ছুঁয়ে দিব্যি করে বলো মা। আমি তোমাকে দিয়ে আর কি মারছিলাম। তুমি জানো তোমার সঙ্গে প্র্যাঙ্কটা করতে গিয়ে আমাদের কতবার মন খারাপ হচ্ছিল যে মায়ের সঙ্গে এগুলো করতে হচ্ছে বা বলতে হচ্ছে। হ্যাঁ আমাদের সত্যি মন থেকে খুব খারাপ লাগছিল। তোমার জন্য কথাগুলো বলছে আর আমার কষ্ট হচ্ছিল, আমার হাসিও পাচ্ছিল তোমার মুখটা দেখে, কিছু করার ছিল না, কিন্তু তুমি বোঝোনি, মা বুঝতেও পারেনি। তোমাকে প্রথমে ফুটেজগুলো দেখিয়ে দিচ্ছি। মা ভাবলো যে মেয়ে চেঞ্জ হয়ে গেল, এটা মা বুঝতেও পারছে না। তুমি কি করে ভাবলে যে তোমাকে আমরা এত ভালোবাসি, এইগুলো করবো আমরা বাস্তবে? আচ্ছা ঠিক আছে, এখনো দেখো মনটা খারাপ হয়ে আছে গাইস। তুমি খেয়ে নিলাম না। সত্যি এই ধরনের প্র্যাঙ্ক করা আমাদের উচিত হয়নি, কিন্তু মায়ের এই রিঅ্যাকশনটা দেখার জন্য আমাদের এই প্র্যাঙ্কটা করতে হলো যে মাকে যদি কখনো ইগনোর করে। মা যদি রাগ না করে থাকে তাহলে পরে হাতের মধ্যে একটা পাঞ্চ করো, না পাঞ্চ করো। সেটাই হচ্ছে কথা। যদি রাগ না করে থাকবে তাহলে একটা পাঞ্চ করো, মানে এইটার মধ্যে না তোমার হাতেই, এইটার মধ্যে মা রাগ কমে গেছে। তো গাইজ এবার এখানেই প্র্যাঙ্কটা শেষ করছে, কারণ এই প্র্যাঙ্ক করতে গিয়ে আমাদের সত্যি মন থেকে ভীষণ খারাপ লাগছিল, কারণ মায়ের সঙ্গে এরকম বিহেভ আমরা করবো আমরা কখনো ভাবিনি। তো এটা করতে হলো ওই প্র্যাঙ্কটার জন্য, আর মা সত্যি মন খারাপ করে ফেলেছিল, সিরিয়াস হয়ে গেছিল মা। যাই হোক ভগবান বাঁচিয়ে দিল। তো আজকে আমাদের এখানে টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। মা টাটা করে দাও সবাইকে, টাটা করে দাও। তো লাইক সাবস্ক্রাইব।